আচ্ছা, তোমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে একটি রিনিউয়ালের জন্য নোটিফিকেশান জারি করেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেয়া রয়েছে 30/7/2024 এই তারিখের নোটিফিকেশানটি তোমাদের প্রকাশ করেছে। এইবার তোমাদের বিষয় হলো যে রিনিউয়ালটা কি। রিনিউয়াল হচ্ছে বিশেষ করে যারা 23-24 সিজন তাদেরকে এই জিনিসটা বলে দেয়া। রিনিউয়াল হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য অ্যাডমিশান নেওয়া। ঠিক আছে, খুব সংক্ষিপ্তভাবে এবং পরিষ্কারভাবে বললে যে তোমাদের পরের ক্লাসের জন্য অ্যাডমিশান নেওয়া। তোমাদের এই জিনিসগুলো হয়, আমরা গ্রুপে অলরেডি তোমাদের বারবার করে বলে রেখেছি। তোমাদের প্রথমে শুরু হবে এই রিনিউয়াল, এরপরে এক্সাম ফর্ম ফিল আপ হবে, এরপর এক্সাম ফর্ম ফিল আপের পর তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই কাজটা তোমরা প্রথমেই করে রাখবে। করে রাখলে কি হবে, এর অনেক সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি কি, তোমরা এখন থাকতে রিনিউয়াল করে রাখলে তোমরা পরের বছর এক্সামটা দিয়ে দেওয়ার পরই তোমরা কলেজে গেলে তোমরা বইগুলো পেয়ে যাবে সাথে সাথে, এবং তোমাদের যা কাজ রয়েছে কাজগুলো ফার্স্টেই হয়ে গেল। ঠিক আছে, কাজ মিটিয়ে কলেজ থেকে কলেজের সমস্ত কিছু কাজ, তোমাদের রেজাল্ট পত্র সব কিছু কালেক্ট করে নিয়ে চলে এলে আর তোমাদের কোনো কিছু কলেজে যাওয়ার কিন্তু প্রয়োজন হলো না। ঠিক আছে, এই জন্য তোমাদের বলে রাখা যে ফার্স্ট ফেজ এই যে রিনিউয়াল শুরু হলো, তোমরা চেষ্টা করবে প্রত্যেকে প্রথমেই রিনিউয়ালটা করে রাখার। ঠিক আছে, এই বিষয়টা মিটে গেল। এখানে দেখো কারা কারা রিনিউয়ালটা করবে। এখানে তোমরা যে যার এনরোলমেন্ট সার্টিফিকেট থেকে দেখে নেবে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটা কী রয়েছে। রেজিস্ট্রেশন ইয়ার অনুযায়ী তোমরা এখানে কারা কারা এলিজেবল হচ্ছ তারা এখান থেকে জিনিসটা দেখে নিতে পারছো। কারা কারা রয়েছে, প্রথমে 19-20 সিজন রয়েছে, 20-21, 21-22, 22-23 এবং 23-24। এরা প্রত্যেকে এবারে এই রিনিউয়ালটায় প্রত্যেকে তোমরা এলিজেবল। ঠিক আছে, এবং এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো। আর কি, এটা কবে থেকে শুরু হলো এটাও এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ 8/8/2024 থেকে তোমাদের এই জিনিসটা এই রিনিউয়াল প্রসেসিংটা শুরু হচ্ছে। কতদিন অবধি শুরু হচ্ছে এখানে দেখে নাও। তোমাদের এখানে পরিষ্কারভাবে বলে দিল যে 8 থেকে তোমাদের এই জিনিসটা শুরু হবে এবং শেষ হবে কখন, 8/9/2024 বিকেল 4টে পর্যন্ত এই রিনিউয়াল প্রসেসিং চলবে। ঠিক আছে, এইটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এইবার প্রত্যেকের রেজিস্ট্রেশন ইয়ার অনুযায়ী বুঝে নেবে তোমাদের পেমেন্ট স্ট্রাকচারটা কী রয়েছে। যারা এখানে দেখো, যারা 2019-20 সিজন রয়েছে তাদের এই পেমেন্ট স্ট্রাকচারটা। ঠিক আছে, এবং 19-20 পর থেকে অর্থাৎ 21 থেকে 22 অবধি যারা রয়েছে, অর্থাৎ 2021-এর যারা সিজন রয়েছে তাদের এই পেমেন্ট স্ট্রাকচারটা, এবং যারা 2022-এর পর থেকে রয়েছে অর্থাৎ 2021-22, 22-23, 23-24 তাদের প্রত্যেকের জন্য এই পেমেন্ট স্ট্রাকচারটা। যারা যে সাবজেক্টে অনার্স করছো এখানে সেই সাবজেক্টগুলো মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, আমার এই দাগগুলো হয়তো ঠিকঠাক জায়গাতে পড়ছে না, তোমরা এইগুলো ভালো করে বুঝে নেবে। এই অংশটা অলরেডি তোমাদের গ্রুপে আমি নোটিফিকেশানটা দিয়ে দিয়েছি। এই যে সাবজেক্ট রয়েছে এখানে সেই অনুযায়ী তোমরা দেখে নেবে কার কত টাকা করে পড়ছে। ঠিক আছে, এই পুরো বিষয়টা বোঝানো গেল। আর একটা বিষয়, এখানে স্টুডেন্টশিপ রিনিউয়াল একটা রয়েছে। স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কারা করবে, যারা থার্ড ইয়ার এই বছর পড়ছে তারা স্টুডেন্টশিপ রিনিউয়াল করে রাখতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত, স্টুডেন্টশিপ রিনিউয়াল করা এই মুহূর্তে কোনো দরকার নেই। তোমাদের কোনো সাবজেক্টে যদি ব্যাক আসে তোমরা দ্বিতীয় সুযোগ পাবে, তখন করে নেবে। ঠিক আছে, অর্থাৎ স্টুডেন্টশিপ রিনিউয়াল শুধুমাত্র থার্ড ইয়ারের স্টুডেন্টরা করবে। এখানে আরও একটা বিষয় তোমাদের পরিষ্কার করে দিই, কারা কারা রিনিউয়াল করবে। যারা ফার্স্ট ইয়ারে আছো এই মুহূর্তে, এই বছরে যারা এক্সাম দিতে চলেছো ফার্স্ট ইয়ারে, তারা পরবর্তী ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবে। যারা এই বছর সেকেন্ড ইয়ারে পড়ছো তারা থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবে, এবং যারা থার্ড ইয়ার রয়েছো তাদের এই মুহূর্তে রিনিউয়াল করার দরকার নেই। এই অবধি বিষয় তোমরা আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তোমাদের যখন কালকে থেকে রিনিউয়াল শুরু হবে আমি একটা টাইম
আমি একটা কোনো স্টুডেন্টের যদি সম্ভব হয় আমি রিনিউয়াল যখন করব আমি তোমাদের সেটা কিভাবে মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে রিনিউয়ালটা করতে পারবে সেই প্রসেসিং আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটা রইল।